প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে MDC 3, সেই পেপার থেকে আজকে আমি তোমাদের 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের জানোই যে অনার্স এবং জেনারেলের সিলেবাস সেম, তাই 2 নম্বরে তোমাদের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। অনার্সে যাদের সাজেশান দিয়েছিলাম 100% উপরে প্রায় কোশ্চেন কমন এসেছে, মানে চারটে যে 10 নম্বরের প্রশ্ন সেই চারটেই কমন এসেছিলো। 5 নম্বরের যে 5টি প্রশ্ন করতে হয়, 7টি প্রশ্ন দেওয়া ছিল, 6টি প্রশ্ন, সেই 6টি প্রশ্নই কমন এসছে এবং 2 নম্বরের কিন্তু সব প্রশ্নই কমন এসেছিলো। প্রায় 100%-এর ওপরে কিন্তু কোশ্চেন কমন এসেছিলো। তো আশা করি আমি তোমাদের জেনারেলের যে সাজেশান দিয়েছি, জেনারেলেও তোমরা 100%-এর উপরে কোশ্চেন কমন পাবে, যেরকম পেয়েছিলে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারেও তোমরা সেরকমই পাবে। তো চলো আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই, কী কী প্রশ্ন রয়েছে আমাদের ইম্পর্টেন্ট। তো প্রথমেই রয়েছে নির্দেশনা কাকে বলে। নির্দেশনা হলো মূলত একটি ধারণা যা প্রতিটি শিশুকে ব্যক্তি হিসাবে কাম্য ও বাঞ্ছিত পথে বিকশিত হতে শেখায় এবং তার ব্যক্তিগত সংগতি সাধন ও বিকাশ প্রক্রিয়াতে নির্দেশ ও পরামর্শ দিয়ে ব্যক্তি, শিক্ষার্থী ও তার সমাজ উভয়েরই মঙ্গল সাধন করে। নির্দেশনা হলো কোনো কাজ সম্পাদনের জন্য প্রদত্ত সুস্পষ্ট এবং সংগঠিত তথ্য বা নির্দেশ। এটি ব্যক্তিকে সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে সহায়তা করে। নির্দেশনা দুটি কার্যাবলী উল্লেখ করো। দিক নির্দেশনা প্রদান, এটি ব্যক্তিকে কাজের সঠিক পদ্ধতি ও ক্রয় নির্ধারণ করতে সহায়তা করে। কাজের গুণগত মান নিশ্চিতকরণ, এটি কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে, যা গুণগত মান বজায় রাখতে সাহায্য করে। মুদিলিয়ার কমিশনের মতে নির্দেশনা কি? মুদিলিয়ার কমিশনের মতে নির্দেশনা হচ্ছে এক কঠিন সাহায্যদানের কলাকৌশল যা প্রতিটি বালক বালিকাকে ভবিষ্যৎ জীবনে এই পার্থিব জগতে বাঁচতে ও চলমান সমাজ ও জগতের সাথে অত্যন্ত প্রজ্ঞার সাথে সংহতি বিধান করতে সক্ষম করে তোলে এবং পরিবর্তনশীল সমাজ ও জগতের সাথে তাদের ভবিষ্যৎ জীবনকে সংহতিশীল করার সকল উপাদান ও বিষয় বুৎপত্তি লাভ করতে সক্ষম ও সমর্থ করে তোলে। পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষা ও নির্দেশনার মধ্যে কি পার্থক্য রয়েছে। শিক্ষা ও নির্দেশনার মধ্যে মৌলিক পার্থক্য সমূহের প্রধান পার্থক্য হলো যে শিক্ষার ক্ষেত্রে ব্যক্তি অপেক্ষা সমাজের গুরুত্ব বেশি থাকে, কিন্তু নির্দেশনায় থাকে ব্যক্তির বিকাশের জন্য অধিক গুরুত্ব। ব্যক্তিগত নির্দেশনা কি? যে নির্দেশনায় ব্যক্তিকে একক ও ব্যক্তিগতভাবে বিভিন্ন পারিবারিক, সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের নানান সাহায্যদানের ব্যবস্থা থাকে তাকে বলা হয় ব্যক্তিগত নির্দেশনা। ব্যক্তিগত নির্দেশনার সুবিধা কি? এই নির্দেশনা ব্যক্তিকে তার নিজের সম্পর্কে জানতে সাহায্য করে থাকে। এই নির্দেশনা ব্যক্তিকে তার শক্তিশালী এবং দুর্বল দিকগুলি চিহ্নিত করতে সহায়তা করে থাকে। একক বা ব্যক্তিগত নির্দেশনা দুটি অসুবিধা। এই নির্দেশনা প্রক্রিয়া খুবই সময় সাপেক্ষ, কারণ প্রতিটি ব্যক্তিকে আলাদা আলাদা করে সময় দিতে হয়। সব সময় ব্যক্তি তার সঠিক সমস্যাটিকে প্রদান করতে পারেন না। দলগত নির্দেশনার সুবিধা: সময় ও অর্থের সাশ্রয় করা যায়। একই সঙ্গে অনেককে নির্দেশ দেওয়ার সুযোগ থাকায় সময় ও অর্থ উভয় দিকেই সাশ্রয় হয়। সহযোগিতা: দলগত নির্দেশনায় শিক্ষার্থীরা একে অপরের সাথে কাজ করে, যা সহযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং সমষ্টিগত জ্ঞান অর্জন করতে সাহায্য করে। দলগত বা গোষ্ঠীগত নির্দেশনা বলতে কী বোঝো? যে নির্দেশনায় একাধিক ব্যক্তিকে একত্রে দলগতভাবে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন চিন্তাভাবনা কিংবা হাতে কলমে কাজে সক্রিয় অংশগ্রহণ করিয়ে তাদের সমস্যাগুলিকে সমাধানের চেষ্টা করা হয়, তাকে দলগত নির্দেশনা বলে। তো এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 9টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। এই 9টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমরা ভালো করে পড়ে নিও। ভিডিওটি ভালো করে শুনলে এই 9টি প্রশ্ন ভালো করে করে নিও। আশা করি এখান থেকে তোমরা কিন্তু 5টি প্রশ্ন কি 6টি প্রশ্ন কমন পেয়ে যাবে, মানে 12 নম্বর তোমরা কিন্তু এখান থেকেই কভার করে নিতে পারবে। যদি তোমাদের মনে হয় যে স্যার আমাদের আরেকটি ভিডিও দিয়ে দিন 2 নম্বরে, যেখানে আরও কয়েকটি প্রশ্ন কমন পাবো, তাহলে তোমরা কমেন্টস করে জানাবে, তবেই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। এবং তোমাদের যদি লাস্ট মিনিটের সাজেশন লাগে, তোমরা সেটিও কমেন্ট করে জানাবে, আমি সেটিও তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।